আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই চালের রুটিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে আর অনেক বেশি সফট হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। আর ভিডিওটি স্কিপ করবেন না, আশা করছি সবার কাছে ভালো লাগবে আর সাথে থাকবে অনেক অনেক টিপস। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি জল, একটা বাটি মেপে আমি জল দিয়ে দিব। আমি ঠিক যে বাটিতে করে চালের গুঁড়োটা নিব ওই বাটি মেপেই কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 বাটির মতো জল দিয়েছি। এখন জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিব, মানে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এখন সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিব। 2 বাটি জল দিয়েছি, কিন্তু এখানে চালের গুঁড়া কিন্তু আমি দিব 1.5 বাটি। এই চালের রুটি বানানোর সময় এই মাপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ জল যদি কম বেশি হয় তাহলে কিন্তু পরে রুটিটাও ভালো হয় না। অবশ্যই এই ডোটা অনেক সঠিকভাবে করতে হবে, তাহলে কিন্তু রুটিটাও পারফেক্ট হবে। আর এখানে আমি স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রেখে তারপর নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমার জলের পরিমাণটা কিন্তু একদমই ঠিক ছিল। অবশ্যই জলের পরিমাণটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু রুটিটা পারফেক্ট হবে। আমি এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, হাতে একটু একটু করে জল দিব আর এটাকে চেপে চেপে খুব ভালোভাবে মথে নিব। যদি এটাকে প্রায় 10 মিনিটের মতো মথে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে মথে নিতে, তাহলেই কিন্তু রুটিটা পারফেক্ট হবে। আর অবশ্যই ডোটা মথে নেওয়ার সময় কিন্তু বারবার হাতে জল দিয়ে নিতে হবে। এতে করে কি হবে, হাতের সাথে কিন্তু ডোটা লেগেও যাবে না আর খুব ভালোভাবে কিন্তু মথে নেওয়া হয়ে যাবে। আর ডোটাকে একদম পারফেক্ট করে মথে নিতে হবে। এই তো আমি কিন্তু এটাকে প্রায় 10 মিনিটের মতো মথে নিয়েছি। আর এটা মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দিব একটা ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে। এতে করে কিন্তু ওপরটা ড্রাই হয়ে যাবে না আর প্রত্যেকটা রুটি কিন্তু একদম পারফেক্ট হবে। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি পারফেক্ট হবে। আর যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু ওপরের দিকটা শক্ত হয়ে যাবে আর রুটির মধ্যেও কিন্তু শক্ত শক্ত থেকে যাবে, রুটিগুলো কিন্তু পারফেক্ট হবে না। এখন আমি বেশি করে চালের গুঁড়ো দিয়ে তারপর কিন্তু বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো বেলার সময় কিন্তু চারদিকে একটা ক্র্যাক থাকে, অনেক ফাটল ফাটল থাকে। আর আমি এখানে কিভাবে এত সুন্দর রুটিটা বানালাম সেই টিপসটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই রুটিগুলো যত ভালোভাবে বানানোর চেষ্টা করেন না কেন, চারদিকে কিন্তু একটু ফাটল ফাটল থেকেই যায়। আর সেই জন্য একটা টিপস, রুটিটা বেলা হয়ে গেলে আপনাদের পছন্দ মতো একটা গোল বাটি নিয়ে নেবেন। যে সাইজের রুটি বানাতে চান ঠিক ওই সাইজের বাটিটা নিয়ে নেবেন। আর তারপরে কিন্তু ঠিক রুটির ওপরে ঠিক এইভাবে কিন্তু বসিয়ে দিবেন। এতে করে কিন্তু রুটি, প্রত্যেকটা রুটি এক সমান হবে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু এই টিপসটাই ফলো করেছি। এই টিপসটা ফলো করেই কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভেজেও দেখাচ্ছি। প্রথমে একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে আমি রুটিটা দিয়ে দিলাম। প্রথম সাইডটা কিন্তু প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর প্রথম রুটিটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে আর ভালোভাবে নাও ফুলতে পারে প্রথম রুটিটা। একটু চেপে চেপে ভাজতে হবে ভাজার সময়, সব সাইডে যেন সমানভাবে হয়। আর একটা সাইডও কিন্তু আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এই তো এখন কিন্তু রুটিটা ফুলে উঠেছে। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রুটিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। ফুলে ওঠার পরে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। ঠিক সেম ভাবেই কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেব। প্রথম রুটিটা একটু খারাপ হতে পারে, কিন্তু পরের গুলো কিন্তু সবগুলোই ফুলবে আর সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হবে। আমি কিন্তু সেম প্রসেসে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফুলে উঠেছে। আর এই তো প্রত্যেকটা রুটি কিন্তু অনেক বেশি সফট হয়েছে।
আর এই রুটিগুলো কিন্তু চিকেন কষা, হালুয়া সবকিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আসলে ময়দার রুটির থেকে এই রুটিগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর সকল টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।